কি নাম ভাই? শের আলম। নাম কি? শের আলম। বাড়ি কোথায়? বাড়ি সুনামগঞ্জ। কোন থানা? থানা শান্তিগঞ্জ থানা। শান্তিগঞ্জ থানা। আচ্ছা, কি বিষয়ে যাচ্ছ ভাই? যাচ্ছে সৌদি ফুড ডেলিভারি বয়। সৌদি ফুড ডেলিভারি বয়, ঠিক আছে। কিভাবে বেতন পাবা, কেমনে কি, এগুলো সব কিছু জানো? ওগুলা বেতন তো এটা আমার উপর দেওয়া যাবে। হ্যাঁ, টার্গেট। টার্গেট ঠিক টার্গেট আছে। যত আমার ভালো তত বেতন দেওয়ার পারবে। বেতন পাবা হলো টার্গেটে, ঠিক আছে। ঠিক আছে। টার্গেট যেরকম 410টা ডেলিভারি দিলে 1800 রিয়াল স্যালারি আসবে। জি। তার মানে পার ডে 13 থেকে 14টা ডেলিভারি কমপ্লিট করতে হবে। 410টা ডেলিভারি দেওয়ার পরে প্রত্যেকটা ডেলিভারি থেকে 5 রিয়াল করে কোম্পানি দেবে, পার্সেন্টেজ দিবে, ঠিক আছে। হ্যাঁ, দিবে। আর যদি 410টার যদি কম হয়, প্রত্যেক ডেলিভারি থেকে 3 রিয়াল করে মাইনাস হবে বেতন থেকে, ঠিক আছে। ঠিক আছে। আর আকামা, ইন্স্যুরেন্স, থাকা, পেট্রোল, বাইক, এগুলো যাবতীয় সব কিছু কোম্পানি বহন করবে, ঠিক আছে। তোমার শুধু খাওয়াটা নিজের, থাকা কোম্পানির, খাওয়া নিজের, কোম্পানির ডিউটি অবস্থা নিজের খানি। হ্যাঁ, নিজের খানি সব সময়, খাওয়াটা নিজের, ঠিক আছে। ঠিক আছে। আজকে রাত্রে ফ্লাইটের সময়, ফ্লাইটের আগে বাংলাদেশ থেকে কমসে কম 3 থেকে 400 রিয়াল হাতে করে নিয়ে যাইবা, ঠিক আছে। ঠিক আছে। যেহেতু খাওয়া নিজের, ওইখানে গিয়ে আকামা হইতে 4 থেকে 5 দিন সময় লাগবে এবং ড্রাইভিং লাইসেন্সের জন্য ইন্টারভিউ নিবে, তারপর লাইসেন্স বেরোইতে 7 কর্মদিবস লাগবে, ঠিক আছে। সব মিলে 10 থেকে 15 দিন, 20 দিন এরকম বসে থাকতে হবে ক্যাম্পে এই কাজগুলো কমপ্লিট হইতে। তখন সেই 20 দিন তো তোমার খেতে হবে, ঠিক আছে। তাহলে ওই 3 থেকে 400 রিয়াল বাংলাদেশ থেকে নিয়ে যাইবা, ঠিক আছে, রিয়াল করে, ওকে। আর স্যালারির বিষয়টা তো ক্লিয়ার, এভাবে স্যালারি পাইবা, ঠিক আছে। এবং তুমি যাচ্ছ বাংলাদেশ থেকে সৌদি আরবে ফুড ডেলিভারি ম্যান ভিসায়, বাইক রাইডার, বাইকের মাধ্যমে ফুড ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। এবার যদি মোটরসাইকেল না চালাইতে পারো কিংবা যদি তুমি এই কাজ না করতে পারো, কোম্পানি তোমাকে বাংলাদেশে ব্যাক করে দেবে। কারণ কোম্পানি তোমাকে যে কাজে নিচ্ছে, এটা যদি তুমি না করতে পারো তাহলে তো কোম্পানি তোমাকে রেখে লাভ নাই, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। হ্যাঁ, এবং আমাদের কোম্পানি থেকে কোনো কাফালা হয় না, এনওসি হয় না। কাফালা বুঝো না? যেমন আমার খালাতো ভাই আছে কিংবা মামাতো ভাই আছে ওই দেশে, সে ভালো কাজ করে, আমি ওই দেশে ওর কাছে চলে যাব, কোম্পানি থেকে আমাকে এনওসি দিয়ে দেন, এটা কিন্তু হবে না। এটা কোম্পানি, এরা ওই কোম্পানিতে কাজ করতে হবে, না হলে এক্সিট বাংলাদেশ, ঠিক আছে। কোনো কাফালা হয় না, কোথাও কোনো আমেল ট্রান্সফার হয় না, ঠিক আছে। এটা মাথায় রাখবা। এবং ওইখানে গিয়ে ক্যাম্পে তোমার মতন আরও অনেক ছেলেরা আছে, তাদের সাথে মিলেমিশে থাকবে, ঠিকমতো দেখে শুনে কাজ করবা, ঠিক আছে। কোনো কমপ্লেন হলে আমাদের জানাইবা, হ্যাঁ। আল্লাহর রহমতে কোনো কমপ্লেন নাই, তারা হলে আমাদের জানাবা, যেটা আমরা সমস্যা সলভ করে দিব, ঠিক আছে। হ্যাঁ, তোমার সাথে মিলেমিশে থাকবা এবং শেখার চেষ্টা করবা, যেহেতু তুমি নতুন যাইতেছো, যারা পুরনো আছে, হ্যাঁ, এবং সৌদি আরবের আইন মেনে চলতে হবে। ট্রাফিক, যেহেতু তুমি রাস্তায় গাড়ি চালাইবা, ট্রাফিকটা এটা বাধ্যতামূলক, আইন মেনে চলতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আজকে রাত্রে ফ্লাইট, হ্যাঁ, ওকে।